নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কেক, মিল্ক কেক। ভীষণ সফট। দেখুন, আপনাদের দেখাচ্ছি। খুব সহজেই আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন। আমি বিনা ডিম দিয়ে বানাবো, শুধু দই দিয়ে সিম্পল মিল্ক কেক বানাবো। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাও টেস্টি। খুব কম জিনিসে আপনারা ঝটপট যখনই কেক খেতে ইচ্ছা হবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। দেখুন কি সফট হয়েছে, দেখুন। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়ে নেব, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নেব। হাফ কাপ দুধেতে আমি দেব হাফ কাপ দই। দইটা খেয়াল রাখবেন যেন তাজা হওয়া চাই, দইটা যেন পুরনো না হলেই ভালো। পুরনো হলে একটা গন্ধ এসে যাবে, কেকের ফ্লেভারটা একদমই ভালো লাগবে না। আমি হাফ কাপ দুধেতে হাফ কাপ দইটা ভালো করে আগে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি মেশাবো 1/3 কাপ রিফাইন অয়েল। দেখুন এই কাপটা আমার একটু বড় আছে, আমি 1/3 কাপ রিফাইন অয়েল, 2/3 কাপ আছে, তার নিচে একটা বর্ডার লাইন আছে, তাতে 1/3 কাপ আমি রিফাইন অয়েল দেবো। রিফাইন অয়েলটা দেওয়ার পর আমি ভালো করে আগে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দেওয়ার পর আমি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দেবো। ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে, কারণ আমি ডিম ইউজ করছি না, আমি দই দিয়ে বানাচ্ছি। আগে রিফাইন অয়েলটা দিয়ে দুধ, দই আর রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেবো। তারপরে একটুখানি আমি ভ্যানিলা এসেন্স দিলাম, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। এই কেকটা ভীষণ সফট হয়। আজ এই কেকটা আমি মাইক্রোওয়েভে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে ঘরেতে তাওয়াতেও বানাতে পারেন। এর মধ্যে একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, তাতে আমি 1.5 কাপ ময়দা ইউজ করবো। প্রথমে আমি 1 কাপ ময়দা ইউজ করবো, তার মধ্যে আমি 1 কাপ দেওয়ার পর আবার আমি হাফ কাপ ময়দা দেবো। টোটাল আমি 1.5 কাপ ময়দা দিলাম। এতে আমি 1 চামচ কর্নফ্লোর দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লোর দিলে ভীষণ সফট হবে কেকটা। আর এতে আমি হাফ কাপ চিনি পাউডার দিলাম। ঘরেতে আমি চিনিটাকে মিক্সারে পিষে নিয়েছি। হাফ কাপ চিনি দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান আপনারা 1 কাপ দিতে পারেন। হাফ কাপেতে বেশি মিষ্টিও হবে না, কমও হবে না, মানে একটু কম মিষ্টি আমরা যেহেতু খাই, তাই তো আমি দিলাম 1 কাপ, হাফ কাপ চিনি পাউডার। এতে আমি 1 চামচ দিলাম বেকিং পাউডার দিলাম, আর তার হাফ দেবো হাফ চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। যদি আপনাদের ঘরে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা না থাকে, তাহলে আপনারা ইনোর প্যাকেট 1 চামচ দিয়ে দেবেন। দেখুন অবশ্যই ছাঁকনি দিয়ে ছাড়বেন। দেখুন কতখানি গুঁড়ো বেরিয়েছে। অবশ্যই ছাঁকনি দিয়ে ছাড়বেন, তবেই কিন্তু কেকটা ভালো হবে, এটা মাথায় রাখবেন। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। যদি দুধ লাগে তাহলে আমরা আবার তো দুধ দেবো। এই কেকটা খুব ঝটপট হয়ে যায়, তৈরি হয়ে যায়। বাচ্চাদেরকে আপনারা টিফিনে বানিয়ে দিতে পারেন, এতে কোনো ডিম নেই। যারা ভেজিটেরিয়ান এই কেকটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আপনারা ড্রাই ফ্রুটস, টুটি ফুটি যে কোনো কিছু দিতে পারেন। এর মধ্যে আমি 2 চামচ দুধ দেবো। একটু দুধটা কম লাগছে, 2 চামচ দুধ দিয়ে দেবো। হাফ কাপ আমি দুধ দিয়ে দিয়েছিলাম, প্লাস 2 চামচ দুধ দেবো। দেখুন ব্যাটারটা এরকম হওয়া চাই। এবার আমি কেক টিনেতে একটুখানি অয়েল দিয়ে দেবো, আর তাতে একটু ময়দা দিয়ে দেবো। বাটার পেপার আপনারা থাকলে বাটার পেপার অবশ্যই ইউজ করবেন। ব্রাশ দিয়ে আগে অয়েল ব্রাশ করে নিলাম, তার উপরে আমি ময়দা দিয়ে দেব। 40 থেকে 45 মিনিটের মধ্যে কেকটা তৈরি হয়ে যায়। একদম আমি সিম্পল ঘরের সামান দিয়েই, মানে ঘরের জিনিসপত্র দিয়ে আমি বানিয়ে নেব, বাইরে কিচ্ছু দরকার নেই। আপনারা চাইলে এই কেকটা আটা দিয়েও বানাতে পারেন, দারুণ লাগবে খেতে। এবার আমি ময়দার ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেব। দেখুন কেকের টিনটাতে দেওয়ার পরে আমরা কেক টিনটা একটুখানি নাড়িয়ে নেব। আমি এই কেকটা মাইক্রোওয়েভে করব। আমি মাইক্রোওয়েভে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম। এবার বেকিং মোডেতে আমি গিয়ে কেকটাকে 40 মিনিট আমি বেক করে নেব। 40 মিনিট বেক করার পর আমরা একটু চেক করে নেব। মাইক্রোওয়েভ হিসাবে আপনাদের টাইমটা আগে পিছে হতে পারে। আপনারা প্রথমে 40 মিনিট দেবেন, যদি যা না হয় তাহলে আপনারা আর 5 মিনিট বাড়িয়ে নেবেন। দেখুন কেকটা কতখানি ফুলে উঠেছে।
দেখুন 40 মিনিট হয়ে গেছে। আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তবেই আমি আধা ঘন্টা ঠান্ডা করে তারপরে কেকটার উপরে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, কারণ হাওয়া লাগলে কেকটা শক্ত হয়ে যাবে। একটা কাপড় দিয়ে অয়েল ব্রাশ করে নেওয়ার পর একটা কাপড় দিয়ে আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। অবশ্যই আপনারা করবেন অয়েল ব্রাশ করে ঠান্ডা হওয়ার পরে। এতে কি হবে, কেক একদমই শক্ত হবে না, নালে কি হবে, হাওয়া লাগলে কেকটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন আমি এবার 1 ঘন্টা পর আমি ছুরি দিয়ে সাইডটা একটু কেটে নিচ্ছি। কেকটা আমার অনেকটাই ফুলে গেছে। এই কেকটা একদম কোনো কিছু দরকার নেই, আপনারা চাইলে একটুখানি টুটি ফুটি কিংবা মোরব্বা কিংবা বড় কিচমিচ দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে আপনার কেকটা বানাতে পারেন। দেখুন কতখানি নরম হয়েছে, আর কতখানি সাইড থেকে দেখেছে কতখানি দেখুন জালি হয়ে গেছে কেকটা। এবার আপনাদের কেটে দেখাবো কতখানি সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে কেকটা। আপনাদের যদি আজকে কেকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন। দেখুন কি সুন্দর জালি হয়েছে কেকটার মধ্যে। যদি রেসিপিটা ভালো থেকে থাকে তো অবশ্যই ঘরে বানাবেন, কমেন্টসে জানাবেন। 25 ডিসেম্বরে এরকম কেক আপনারা ঘরে বানিয়ে নিতেই পারেন, ভীষণ সহজ। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই, যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমি একদম সহজ পদ্ধতিতে এই কেকটা বানিয়ে দেখালাম, ভীষণ সহজ। আমি মাইক্রোওয়েভে বানালাম, আপনারা চাইলে তাওয়ার মধ্যেও বানাতে পারেন। অবশ্যই ঘরে বানাবেন, একদম কোনো জিনিস দরকার নেই, শুধু দই হলেই হবে। যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই কেকটা বানিয়ে নিতে পারেন। দেখুন কি নরম হয়েছে, কি জালিদার হয়েছে কেকটা, আপনাদের দেখাবো। আর খেতে দারুণ হয়েছে। অবশ্যই এই সহজ পদ্ধতিতে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। একবার আপনারা বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। কি দারুণ হয়েছে কেকগুলো দেখুন, একদম কোনো কিছু দিইনি আমি, না ড্রাই ফ্রুটস দিয়েছি না টুটি ফুটি দিয়েছি, একদম সিম্পল কেক বানিয়ে নিয়েছি। যদি বাচ্চারা চকলেট খেতে চায় আপনারা চকলেট কোকো পাউডার দিয়ে এই কেকটা বানাতে পারেন। দেখুন কতখানি সফট হয়েছে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। দেখুন কি দারুণ জালি হয়েছে। বাই বাই।